কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরায় নম কৃষ্ণ যাদবায় হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হয়ে হয়ে যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। হয়ে হয়ে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। যারা তালি দিলেন তাদের দেখে আমার ভালো লাগলো, আর যারা এরকম করে রইলেন তাদের দেখে আমার তো আরো ভালো লাগলো। কেন লাগলো জানেন? আমি খালি তাদের দেখে ভাবি যে আমরা গাছে ল্যাংড়া হবে না আমরা হবে, জোরে বলুন। বাবা বাবা যদি না যারা এরকম করে আছেন আমি তাদের বলি না, এখন হাত নামাই নাই, কিন্তু দু চারজন কিন্তু নামিয়ে দিয়েছিল লজ্জাতে, আর দু চারজন সুপারির মতো আছে, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, মানে কোনো স্বাদই নাই ওই সব লোকের। না আমার চোখ কিন্তু চিলের চোখ বটে, যিনি নামিয়ে দিয়েছেন তিনি ভাবলেন তারা আমাকে দেখেই বলছে বোধহয়। না আসলে ছাত্র ফাঁকি দিলে মাস্টার মশাই তো তার দিকে নজর দেয়। তবে কিছু মনে করবেন না, অনেকে ভাবছে আমি আড়ালে আছে আমাকে দেখলেই তো, আপনিও ধরা পড়বেন। আমার কাছে নয়, দোকানে যখন জিনিস কিনতে যাবেন লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, তাহলে আপনি চুরি করলে যেমন ধরা পড়বেন, ভগবান চারিদিকে সিসিটিভি ক্যামেরা দিয়েছে, কোথায় কে তালি দেবেন না দেবেন ধরা কিন্তু আপনি পড়বেন। প্রদীপ পালের কাছে ধরা পড়ুন না পড়ুন, সিসিটিভিতে কিন্তু ধরা পড়বেন। সবাই হরে কৃষ্ণ, সবাই মিলে যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেওয়ার কোনো দরকার নেই। সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায়। হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায়। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হয়ে হয়ে যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আচ্ছা সবাইকে বলি, ছেলের যখন অসুখ হবে তখন মন্দিরে গিয়ে বলবেন আপনি যা বলবেন ঠাকুর তাই করব, শুধু ভালো করে দাও। সেই দিন বললে তো হবে না, আজকে করে রাখতে হবে। ব্যাংকে কম বয়সে পরিশ্রম করে ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো বয়সকালে সুদ পাবেন, না কি বলছেন? কম বয়সে হরিনাম করলে রাস্তা দিয়ে পেরোবেন, চোখে দেখতে পাবেন না, বয়স হলে হাঁটু ব্যথা হবে, কানে শুনতে পারবেন না, সেদিন কিন্তু ভগবান আপনার পেছনে থাকবে। কেন? আপনি ভক্তি সম্পদ জমা দিয়েছেন বলে কৃপা সম্পদ আপনি পাচ্ছেন। এখন থেকে দেবেন তবে হবে, আর এখন থেকে না দেবেন তো ঠকতে কিন্তু হবে। তবে একটা কথা বলে রাখি, আপনার একটু উত্তর দেবেন সবাই মিলে। একটা কথা বলি, আচ্ছা ভগবান কৃষ্ণ যদি আপনাকে এসে বলে আচ্ছা আমাকে চাস না 100 বছর আয়ু নিয়ে বিরাট সম্পত্তির মালিক হয়ে নাতিপুতি নিয়ে সংসারে বেঁচে থাকতে চাস, আপনারা কোনটা চান? প্রথমটা না দ্বিতীয়টা? এখন বলছেন যে প্রথমটা মানে কৃষ্ণকে চাই, কিন্তু আড়ালে যদি কৃষ্ণ একবার জিজ্ঞেস করে চারিদিকে তাকিয়ে দেখবেন কেউ কোথাও রয়েছে নাকি, তখন বলবেন না না আমি প্রথমটাই চাই না দ্বিতীয়টাই চাই, কারণ আমার অত দরকার নাই কৃষ্ণ, আমি 100 বছর বাঁচবো। কিন্তু জেনে নিন মায়েরা, বলছে 10 বছর যদি কোনো কৃষ্ণ ভক্ত বাঁচে তার লাভ আছে, 100 বছর যদি একজন অভক্ত বাঁচে তার লস আছে। কেন বলুন তো? 10 বছর যদি কৃষ্ণ ভক্ত বাঁচে সে 100টা ভক্ত তৈরি করে দিয়ে যাবে, আর অভক্ত যদি 100 বছর বাঁচে ও হাজার হাজার অভক্ত তৈরি করে। এই জন্য আমি আপনাদের ছোট্ট ছোট্ট শিক্ষা দিতে চাই। মায়েরা, নারায়ণের 4টে হাত ছিল না 6টা ছিল, জোরে বলুন। এক হাতে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে গদা, এক হাতে পদ্ম। তিনি কি শেখালেন? যদি কেউ আমাকে ভালোবাসতে থাকো
পবিত্র সংক্ষেপ ধ্বনি তুমি শুনতে পাবে, তোমার ভেতর পবিত্র হবে। কিন্তু আমার সঙ্গে শত্রুতা করো, ভক্তের সঙ্গে শত্রুতা করো, তাকিয়ে দেখো সুদর্শন চক্র আছে, একবারে ছেড়ে দেবো না, শিশুপালের মতো দিয়ে দেবো। কিন্তু আবার এক হাতে গদা আছে, পদ্ম আছে, ভালোবাসলে পদ্ম দেবো, আর না ভালোবাসলে গদা আছে হাতে। আপনাদের কাছে নিবেদন, কৃষ্ণ ভক্তকে যদি কেউ অপমান করে তাহলে আপনি চক্র ব্যবহার করবেন, প্রতিবাদ করবেন। আর যদি কৃষ্ণ ভক্তকে কেউ ভালোবাসতে পারে, আপনি তাকে পদ্মের মতো ব্যবহার করবেন। এগুলো কিন্তু শিক্ষণীয় বিষয় আছে, ভগবান প্রত্যেকটা জায়গাতে শিক্ষা দিয়ে দিয়েছে। আচ্ছা, এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা শুনবো বলে। দেখি আপনারা তৈরি হয়ে থাকুন, আমার সঙ্গে বলবেন তো, সবাই বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জোরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, দারুণ দারুণ, সুন্দর, একটু জোরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা, একটা কথা বলি, এই গানটি আপনারা শুনতে পাবেন কীর্তন ইন্ডিয়া, সার্চ করবেন, যে ক্যামেরা করছে। এর 3টে আসর কিন্তু আমার করলো, তো তার মধ্যে ওকে স্বীকার করতে হবে যে 3টের মধ্যে সব জায়গাতে আমি বলিয়েছি, আজকে কিন্তু বেস্ট বলেছে সব জায়গাতে, একবারে স্বীকার করতে হবে। আজকে আপনারা এত জোরে বলেছেন, অন্য জায়গাতে ডবল ভক্ত হয়েছে, বলেছে ঠিক কথা, 2-4 জন হরে কৃষ্ণ, কি দুঃখ করে বলছে, মানে তবে আপনারা ফাঁকার মধ্যে বসে আছে, ওরা তো প্যান্ডেলে না, সবাই বলেছে, কেউ বাদ দেয় না, কারণ না বললে তো আমার মেডিসিন আছে, আমি তো বলাবো, ওটার জন্য অসুবিধা নেই। তো সেই জন্য আপনাদের কাছে নিবেদন, সবাই বলবেন, যে ফাঁকে আছেন আমি তাকেও দেখতে পাচ্ছি, না বললে ধরা পড়বেন কিন্তু। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম হরে রাম রাম রাম, একটু জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম রাম রাম। তবে আমি যেখানে যাই সেখানে কোনো কোনো ভক্ত বলে আরো 2টো প্রদীপ পাল চাই আমাদের। বললাম আমি প্রদীপ পাল কোথায় পাবো, আমি তো একটা প্রদীপ পাল। বলে না, আরো প্রদীপ পাল তৈরি করে দিয়ে যান। আমার তো সময়ই নাই, বাড়ি যাবারও সময় নাই, আর আপনাদের কাছে যেতে সময় শেষ। 2-1টা প্রদীপ পাল তৈরি হচ্ছে, একলব্যের মতো। আমার পাশে বসে আছেন, হাত তুলুন, তপন দা, এখানেরই আপনাদের বেড়ার কাছে বাড়ি। তো উনি কিন্তু আমার কথাগুলো বলেন, তার মানে কি প্রদীপ পাল তৈরি হচ্ছে, আমি শেখাই নাই, শিখে শিখে আপনাদের সামনে বলছে। তবু তো এটাও কাজ হচ্ছে, আপনারাও শিখে যদি 2টো ভালো কথা একজনকে বলতে পারেন, ও যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়। মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আগে নিজে আচরণ করুন, তারপর অপরকে শেখাবেন। যেমন রামকৃষ্ণ দেবের কাছে একজন ঠাকুমা তার নাতিকে নিয়ে, ও ঠাকুর, বলি ছেলেটা আমার খুব মিষ্টি খায়, নাতিটা একটু বলে দাও যেন না খাই। ঠাকুর বলল, আজকে নয়, 15 দিন পর বলবো। জিজ্ঞেস করলো 15 দিন পরেছে, ও ঠাকুর এবার বলে দাও যেন মিষ্টি না খাই। ঠাকুর বলল, মিষ্টি খেলে দাঁতে পোকা হবে, কৃমি হবে, ভবিষ্যতে সুগার হবে, কম যারা মিষ্টির দোকানদার আছে তারা বলছে, এই বেটাকে কোনোদিন ডাকবো না, খালি মিষ্টির বদল। না, আমি বাচ্চাদের জন্য বলেছি, বড়দের জন্য বলি নাই। এদিকে তাকান, কি লক্ষ্য করুন, বলছে মিষ্টি খেলে পোকা হয় দাঁতে, বাবা বাচ্চা থেকে মিষ্টি খেতে নেই, কৃমি হয়, ভবিষ্যতে সুগার হতে পারে। তখন ঠাকুরকে জিজ্ঞেস করছে বুড়িমা, 15 দিন আগে বললে না, আজ বললে কেন? বলছে 15 দিন আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর বললাম। ওই জন্য আপনি নিজে আচরণ করবেন, তবে তো আপনার বাড়ির আচরণ করবে, আর আপনি না করলে করবে কি করে? সবাই মিলে বলবেন, এরা বাজাবে না, জোরে বলুন, এত জোরে বলবেন যেন বেড়া পর্যন্ত সাউন্ড যায়। জোরে বলুন হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, সুন্দর, বাহ, আরেকবার হরে কৃষ্ণ, জোরে, শেষে যারা আছেন দারুণ, বহুত সুন্দর, বহুত আচ্ছা। শেষবারের মতো হরে কৃষ্ণ, দারুণ দারুণ, বাহ বাহ, দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন, তবে এরপরে যদি কোনদিন এদিকে আসি না, এদের আর আনবই না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে একবার হাত তুলে বলুন হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নানা নন্দিতে ভনে নন্দে দেবনে সেই তো সকলে সকলি জনে সর্বসিদ্ধি করে করতলে করতা। এখানকার অনেক ভক্ত আছে, অনেকে জিজ্ঞেস করছে আজকে আপনি পালা কি করবেন। আস্তে মাইরা জিজ্ঞেস করছে পালা কি করবেন, তা আমি বললাম পালা তো জানি না। উনি জিজ্ঞেস করছেন পালা জানেন না? না, তাহলে কি জানেন? আমরা পালা জানি না, লীলা জানি। যারা প্রকৃত ভক্ত হবে কীর্তনীকে কোনদিন জিজ্ঞেস করবেন না কি পালা করবে, লীলা কি হবে, অথবা বলবে কি বিষয় কি হবে, আজকের আলোচনা কি হবে। এইটা হচ্ছে বিষয়। পালা কিন্তু নয়, পালা যাত্রার হয়, নাটকের হয়, অন্য কিছুর হয়। পালা আমাদের জীবনেও হয়। আপনারা জানেন দুটো পালা আছে, কি কি বলুন তো? একটি আষাঢ় পালা, একটি জোরে বলুন। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলবেন। আষাঢ়টা। একটু জোরে বলুন কোনটা পালা শেষ হয়েছে? আষাঢ়। আচ্ছা এবার জোরে বলুন বাকি আছে কোনটা? পেছনে জন সবাই বলবেন বাকি আছে কোনটা? ডানে বানে বলুন বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন যদি যাওয়ারটা বাকি আছে? না না, আমরা কিছু কথা এদিকে আমরা কিছু কথা বলি কিন্তু ভুল বলি। কিরকম বলি? এইদিকে তাকান। অনেকে বলে না ঠাকুর সংসারের যা জ্বালা, আমার কেন মরণ হয় না, হাজার লোকের হয়। ও কিন্তু বাইরে বলে, ভেতরে কিন্তু বলে না, জ্বালাই পড়ে বলে। এইদিকে একজন বুড়িমা জঙ্গলে গেছে, কাঠ কুড়িয়েছে, আমার দিকে তাকান, নিয়ে কাঠে একটা বোঝা তৈরি করেছে, উঠাতে পারছে না, গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ। বলে কি আর আমার দরকার নাই, এবার মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। বারবার কাঁদছে। ভগবান এসে বলছে যা বুড়ি, তোর এবার মুক্তি দিলাম, মানে তুই মরবি। বুড়ি বলছে না না, আমি ওই মুক্তি চাই নাই, আমার বোঝাটাকে মাথাতে তুলে আমাকে মুক্তি দাও। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। এ আমরা মুখে মুখে বলি। আসুন, আজকে লীলার বিষয় হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস। লীলাটি খুবই বড়, আস্তে আস্তে লীলা খুবই বড়। আমি খুব সংক্ষেপে তত্ত্বের মাধ্যমে আপনাদের সামনে যাব। কলিযুগের মানুষের ধৈর্য খুব কম, তবু প্রত্যেকটি আসরে মানুষ হাঁ করে তাকিয়ে থাকে। কৃষ্ণ একটু আশীর্বাদ করুন নাকি। বয়স্ক মানুষ কীর্তন গান করাচ্ছেন।
উলধ্বনি। হ্যালো হ্যালো, আমরা চারজনা ছেলে বিরাট চৌমাথার থেকে প্রদীপবাবুকে আনতে গেছিলাম। আমরা উলুধ্বনি দিয়ে এবং প্রদীপবাবুকে সম্বর্ধনা জানিয়ে আমরা নিয়ে এসেছি যে হরে কৃষ্ণ হরে হরে প্রদীপবাবু সবার ঘরে ঘরে। তা আজ প্রদীপবাবুর কাছে একটি আবেদন করব আমি, যেন প্রদীপবাবুর মতন প্রত্যেক মায়ের কোলে কৃষ্ণ সন্তান প্রদীপবাবুর মতন ঘরে জন্মগ্রহণ করে, তাহলে আমাদের সনাতন ধর্ম চিরস্থায়ী বজায় থাকবে। হরি বল হরি বল, রাধে রাধে। কম বয়সী ছেলেদের ভেতরে একটা মতি ঢুকেছে, এটা খুব ভালো লাগছে আমার। টোনটা একটু বাড়ান দাদা ভাই। জয় নিতাই, খুব ভালো লাগছে আপনাদের। আসুন, জয় নিতাই, হরে কৃষ্ণ। মনিটরটা একটু তুলবে না? জয় নিতাই, হরে কৃষ্ণ। মায়ের একবার বলুন তো, রাধা রানী কি না? যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি? বেড়েছে, আরো বাড়ার চান্স আছে মনে হচ্ছে। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? প্রেম সে বলো নিতাই গৌর, হরি বল হরি বল। নিতাই গৌর। আমি আজকে যে লীলাটি বিষয় বলবো, আস্তে শব্দ করবেন না। আমি একটা ছোট্ট কথা আপনাদের বলতে চাই। আমি ছোট্ট কথা একটা বলতে চাই। আপনি গল্প করলে যেন পাশের জন্য ডিস্টার্ব না হয়, কারণ হরি কথায় কেউ যদি গল্প করে পাশের জনকে ডিস্টার্ব দেয়, তবে যে শোনে তার মঙ্গল হয়, কিন্তু যে শোনে না গল্প করে তারও মঙ্গল হয়। রাজা এদিকে এদিকে, রাজা দশরথ যখন রাজ্য ছাড়বে, মানে সিংহাসন ছাড়বে, এদিকে রাজা দশরথ যখন সিংহাসন ছাড়বে, রামকে রাজা করবে, একটা মেয়ে তখন ফুলের মালা গাচ্ছিল, তার নাম কৈকেয়ী। কৈকেয়ী মা যখন ফুলের মালা গাচ্ছে, তখন একটা মেয়ে পেছন থেকে এসে বললো, এ কৈকেয়ী, কি জন্যে মালা গাচ্ছিস? বলে রামের গলায় পরাবো বলে। জিজ্ঞেস করলো সেই মেয়েটা, বলতে হবে কোন মেয়েটা, জিজ্ঞেস করলো, তুই মা রামকে মালা পরাবি? রাম হবে রাজা, কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিনী, দরকার নাই। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, দুটো বর পাওনা ছিল। একটা বর চেনে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর একটা বরে চেনে পুত্র ভরতের সিংহাসন লাভ। একজন হাত তুলে বলুন তো, ওই মেয়েটা কে যে কান ফুসফুস দিয়েছিল? কুজি মন্থরা। যদি আপনার পাশে কেউ গল্প করে, তাহলে বুঝবেন কুজি মন্থরা পার্টি পাঠিয়েছে গল্প করার জন্য। এদেরকে কুজি মন্থরা ভেবে সরিয়ে দেবেন, তবে আপনার রামচরণে গোবিন্দ চরণে মতি থাকবে। আজই শুনবেন ওনার কথা, তাহলে আপনি গোবিন্দ চরণ থেকে অনেক দূরে সরে যাবেন। যেটা বলুন, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি। আজকে আমি উত্তর 24 কোণে থাকবো না, আজকে থাকবো মেদিনীপুরে। কোথায়? মেদিনীপুরে খড়গপুর রেল স্টেশনের নাম আপনারা শুনেছেন, সবচাইতে বড় রেল স্টেশন। তো সেইখানে তার একটা পাশে ছোট্ট গ্রাম ছিল, তার নাম ধারেন্দা গ্রাম। যদি বলবেন গ্রামটার নাম কি বললাম? বেশ, আমি একটা একটা করে বলবো, একটু পরে প্রশ্ন করবো, যদি কেউ উত্তর দিতে পারেন খুশি হব। ধারেন্দা গ্রামটা খুব গরিব ছিল, এখন ঠিক আছে, তখন গরিব ছিল, গরিব লোকের বাস। কিন্তু একটা জিনিস কি জানেন, টাকা পয়সা ছিল না, কিন্তু স্বভাবটি ভালো ছিল। স্বভাব ভালো মানে কি? সবাই কৃষ্ণ ভক্ত ছিল। মায়েরা, কৃষ্ণ নামে যে কি আনন্দ, যে ডুবেছে সে জানে, যে ডুবে নাই সে জানে না। বেলা 4টা থেকে অনেকে এসে এখানে বসে আছে, কেন বলুন তো? ওরা ডুবে গেছে, তাই আগে থেকে ভেসে চলে এসেছে। আর যারা ডুবে নাই, তারা এখনো এখানে কীর্তন হচ্ছে, বাড়িতে টিভি সিরিয়াল দেখছে, ওরা ডুববেও না, ডুবার চান্স করছে। এইদিকে তাকাবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ধারেন্দাতে দুজন স্বামী স্ত্রী ছিল, একজন কৃষ্ণ মণ্ডল, তার স্ত্রীর নাম দ্বারিকা দেবী। অভাব ছিল, কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল।
তাদের একটা নিবেদন কি জানেন? একদিন দ্বারিকা দেবী বলছে, স্বামী, ছেলে মেয়ে তো নাই, ভগবান যাকে কষ্ট দেয় তাকে এরকমই দেয়। আসলে আপনি যখন ভগবানকে খুব ডাকবেন না, ভগবান তখন আপনাকে ধাক্কা মারবে। কেন? ধাক্কা মারতে মারতে তুমি যদি সরে যাও গোবিন্দের পথ থেকে, আর তুমি সে পথ পাবে না। কিন্তু যতই ধাক্কা মারবে তত গোবিন্দের চরণ ধরে থাকবে, কৃপা কিন্তু তোমার হবেই। যেমন ভগবান তার পায়ের মধ্যে একটা জিনিস লুকিয়ে রেখেছে, কাউকে দেয় নাই, গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু দিয়েছে, একটা জিনিস ভগবান চরণের তলে লুকিয়ে রেখেছে, ওটা কাউকে দেয় নাই। প্রশ্ন করবেন ওটা কি? একদিন লক্ষ্মী জিজ্ঞেস করেছিল, স্বামী, তোমার চরণের তলে তুমি এমন একটা জিনিস রাখলে, সবাইকে সব দিলে, ওটা দিলে না, ওটা কি? ভগবান বলল, ওটার নাম শান্তি। এই শান্তির জন্য সবাই টাকা পয়সা রোজগার করছে, গাড়ি বাড়ি করছে, কিন্তু শান্তি পাচ্ছে না। শান্তি পাবে তখন আমার চরণ ধরবে যখন। এই জন্য গোবিন্দের চরণ ছাড়া শান্তির জায়গা নাই। যতই টাকা রোজগার করুন, আপনি হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা রোজগার করছেন, ঘুমাবার সময় যদি 2 টাকার ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, এমন রোজগার করেন কি নাম আছে? ঘুমাবার সময় যদি আপনাকে টেনশন ভোগ করতে হয়, আপনার এমন রোজগার করার কি দাম আছে? খাবেন দাবেন, সুখে ঘুমাবেন, কৃষ্ণ নাম করবেন, তবে তো সুখী, নইলে তো আপনি দুঃখী। আপনার তো লোকে ভিক্ষা করে 2 পয়সার জন্য, আপনি তো মহা ভিখারি। ভগবানের কাছে শুধু চাইছেন আর টেনশন ভোগ করছেন, এমন চাইবেন কেন? দ্বারিকা দেবী একদিন তার স্বামীকে বলল, জগন্নাথ মন্দিরে দাও। কেন? কিছু চেয়ে নিয়ে এসো। তার স্বামী বলল, দেখো, তোমাতে আমাতে কোনদিন ঝগড়া নাই, কিন্তু এ কথা বললে তোমার সঙ্গে আমার 2 কথা কাটাকাটি হয়ে যাবে। বলে কেন? এইদিকে কেন না, আপনাকে বলি, হেলান দিয়ে কীর্তন শুনবেন না? কীর্তন শোনা সভ্যতা আছে কিন্তু, হ্যাঁ, কীর্তন যখন শুনবেন তখন কীর্তন শোনা সভ্যতা আছে। একটু বাবু হয়ে বসুন, মানে হেলান দিয়ে কীর্তন শুনবেন না। ওটা শোনা হয় কোথায়? যেখানে ড্যান্স হাঙ্গামা হয় সেখানে আপনি হেলান দিতে পারেন, নাচতে পারেন, কিন্তু এই জায়গাটা একটু পবিত্র হয়ে বসতে হয়। ওই জন্য কীর্তন যারা শোনে তাদের বসতে শিখতে হয় প্রথম। বসা না শিখলে কিন্তু কীর্তন শোনা হয় না। দেখবেন অনেক বয়স্ক বাবা সামনে বসে আছে, ওদের বসাটা দেখুন তো, কোনো হেলান নাই, কিছু না। এখন থেকে আমরা হেলান দিতে শুরু করেছি বলে 60 বছর পেরোনোর আগে আমাদের নিতাই গৌর হরি বলে যাচ্ছে। আর এরা হেলান দেয় নাই বলে এখনো শক্ত আছে, কিন্তু তাই হেলান দেবেন না, নইলে গন্ডগোল আছে। তবে বলে রাখি, দ্বারিকা দেবীকে বলল, তুমি চাইবে না, ভগবানের কাছে চাইতে নাই। যে চাই সে অল্প পায়, যে চায় না এত পায় ভাবতেই পারে না। মন্দিরে গিয়ে ভগবানকে বলবেন, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, কেন বলবেন? একটা বাচ্চা ছেলে তার মায়ের কাছে ঘুরঘুর করলে মা তো বুঝতেই পেরে যায় বাচ্চা কেন ঘুরঘুর করছে। ভগবানের নাম যদি অন্তর্যামী হয়, তিনি তো আপনার সব জানেন, আবার জানানোর কি দরকার আছে? শুধু গিয়ে ভক্তিটুকু দেন, উনি তো দেবার জন্য তৈরি হয়ে গেছে। যে চায় সে অল্প পায়, যে চায় না এত পায় ভাবতেই পারে না। ভগবানের পরম বন্ধু সুদামা এত অভাব ছিল, কিন্তু গোবিন্দের কাছে যখন দ্বারকায় রাজা হয়েছিল কৃষ্ণ, এতবার গিয়েছে, কৃষ্ণ জিজ্ঞেস করেছে, সুদামা তুই কেমন আছিস? একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না, তবু চিৎকার করে বলছি আমি ভালো আছি। কৃষ্ণ বলছে, আমি তো জানি তুই কেমন আছিস, তোর তো সব ঘটনা আমার নখদর্পণে, তুই যে আমার বন্ধু, আমি জানি তুই, তবু তুই একবারও দুঃখের কথা বললি না, একবারও বললি না আমি একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না, তুই কিছুই চাইলি না। কৃষ্ণকে সুদামা বলল, আমার আর চাওয়ার কি আছে? কৃষ্ণকে যে পেয়ে যায় তার আবার চাওয়ার কি আছে? তোকে দেখে নিলাম না, সব চাওয়া আমার পূর্ণ। কেউ যদি চোখের জলে আর গোবিন্দের চরণ ধোয়াইয়ে দিতে পারে, তবে তাকে কোনো টাকা পয়সা দিয়ে ফলমূল কেনার দরকার হয়। শুধু কৃষ্ণ বলিয়া দিনের মাথায় কর্ম করার পর গোবিন্দের চরণে একবার কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদিতে কেউ যদি সব দিয়ে দেওয়া যাবে, সব সব। যখনই চোখের জল দিয়ে দেবেন তখন সব দেওয়া। আমরা বহু জায়গায় কীর্তন করতে যাই,
বহু মানুষ এসে প্রণাম করে, ভক্তি করে। বয়স্ক মানুষদের প্রণাম করতে আমি বারণ করি, কারণ প্রণাম নেওয়ার ক্ষমতা থাকা চাই। কিন্তু একজন বয়স্ক মানুষ আমাকে প্রণাম করবে, আমার শরীরে সে ক্ষমতা সহ্য না হতে পারে, ওর ভক্তি আমার চাইতে বেশি থাকতে পারে, ওটা কিন্তু আমার সহ্য হবে না। ওই জন্য প্রণাম সবাই করবেন না, নমস্কার করবেন। প্রণামটা নেওয়ার মতো ক্ষমতা সব শরীরে হয় না, সব শরীরে প্রণামের ক্ষমতা হয় না, শরীরে ক্ষতি হতে পারে। ওই যে দূর থেকে নমস্কার করবেন, কেউ তো কেউ প্রণাম করবেন না। আমি খুশি হব আপনারা যদি দূর থেকে নমস্কার করতে পারেন। কৃষ্ণ বললে কেউ যদি একবার কাঁদিতে পারে, হে গোবিন্দ তোমার হলাম, তোমার হলাম বলে এসেছি একা, যাব একা। যাওয়ার পর সংসারে সবাই 2-4 দিনের জন্য কাঁদবে, তারপর সংসার যেমন ছিল তেমন থাকবে, শুধু তুমি চলে যাবে। রাজা বিনে যেমন রাজ্য আটকে থাকে না, আবার আরেকজন রাজা হয়। তুমি যদি মনে করো সংসারের মালিক আমি ছাড়া চলবে না, তোমার দাদু ঠাকুমার ছবিটা দেখো, ওরা ছাড়াও সংসার চলতো না, কিন্তু তোমরা আবার সেই রকমই চালাচ্ছ, ওর চাইতে ভালো চালাচ্ছ। দুরিকা দেবী বলল, ঠিক আছে স্বামী, তোমাকে চাইতে হবে না, আমি তো চাইতে বলি নাই, তুমি শুধু একবার দর্শন করে এসো। স্ত্রী যদি স্ত্রীর মতো হয় মা, তবে স্বামীকে উপরে ওঠায়। একজন পুরুষ বড় হবার পেছনে 2টো জিনিস থাকা দরকার, একটা মা বাবার আশীর্বাদ, স্ত্রীর সহযোগিতা। মা বাবার আশীর্বাদ যদি কোনো ছেলের প্রতি না থাকে, বড় হবে না, গাড়ি বাড়ি টাকা হবে, শান্তি হবে না। আর স্ত্রীর সহযোগিতা যদি না থাকে, তবে স্বামী কৃষ্ণ ভক্ত হতে পারে না। এই যে সারা কীর্তন শুনছে, আমার কীর্তন শুনে অনেকে চোখের জল পড়ছে, স্ত্রী সাহায্য করেছে, কৃষ্ণ ভক্ত হতে পেরেছে। আপনারা সাহায্য করুন। নারী যদি নারীর মতো হয়, পুরুষ উপরে ওঠায়, আর নারী যদি আনাড়ি হয়, পুরুষ নিচে নিয়ে যায়। সুন্দর করে বললো, তোমাকে স্বামী যেতে হবে না, জগন্নাথ থেকে কিছু চাইতে হবে না, তুমি একবার জগন্নাথ মন্দিরে যাও না, দর্শন তো হবে। স্বামী চলেছে জগন্নাথ মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দিরে চললো কে? কৃষ্ণ মন্ডল গাইতে গাইতে, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, হরি জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, হরি জয় জগন্নাথ জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী, জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী ভবতমী, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ দেবী কি, জয় জগন্নাথ দেবী কি। জয়। আচ্ছা, পুরীর জগন্নাথ ধামে কারা কারা গেছে একটু হাত তুলবেন তো। বাহ, খুব খুশি। আচ্ছা মায়েরা, আস্তে আমি 2টো জিনিস তত্ত্বের কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। জগন্নাথ কিন্তু সাক্ষাৎ কৃষ্ণ। এইদিকে এইদিকে এইদিকে, কীর্তন শোনার সময় বসুন মন দিয়ে। আমাকে দেখতে পাচ্ছেন না, আড়াল হয়ে যাচ্ছে। ওই যে স্টেজ আমি সব জায়গায় বলি, স্টেজ একটা 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 1 ফুট 2 ফুটের মধ্যে করা ভালো, আদান প্রদানটা ভালো হয়, দূরে সবাই দেখতে পায়, অসুবিধা নেই। ওই যে পুরীর জগন্নাথ মন্দিরে যারা গেছেন তারা দেখেছেন জগন্নাথের চোখটা গোল না পটল চেরা, জোরে বলুন। গোল। আচ্ছা প্রশ্ন মনে জাগে না, জগন্নাথের চোখ গোল হলো, পটল চেরা হলো না কেন? পটল চেরা চোখ হলে বিচার একটু এদিক ওদিক হয়, কিন্তু গোল চোখ যার হয় বিচারটা সমান হয়। একজন ভিখারি গেলেও যা, একজন ধনী গেলেও যা, একজন শূদ্র গেলেও যা,
একজন ব্রাহ্মণ গেলেও তা, যেই যাবে তার কাছে সমান পাবে। এ হচ্ছে জগন্নাথ। আচ্ছা মায়েরা, জগন্নাথ যে সাক্ষাৎ কৃষ্ণ তার প্রমাণ একটু আপনাদের জানিয়ে দিই। মানুষ মারা গেলে তাকে কাঠ দিয়ে পোড়ানো হয় না কয়লা দিয়ে পোড়ানো হয়? জোরে বলবেন আপনারা। কাঠ দিয়ে। আচ্ছা, মানুষ মারা যাবার পর তাকে পোড়ানোর সময় তার দেহের সব জায়গায় পুড়ে যায়, একটা জায়গায় পড়ে না। কোন জায়গাটা? খুব সুন্দর কথা বলছেন, নাভিকুণ্ডলটা। কৃষ্ণ 125 বছর বয়সে লীলা সম্বরণ করেছিলেন। তিনি মরেন নাই। ভগবানের মৃত্যু নাই, ভগবানের কোনদিন ভগবান মরে না, তিনি লীলা সম্বরণ করেন। কার হাতে মরেছিল? ব্যাধের হাতে। যে ব্যাধের হাতে মরেছিল সেই ব্যাধটাকে পূর্বজন্মে কে ছিল? বালিপুত্র অঙ্গদ। রামচন্দ্র অন্যায় ভাবে যখন বালিকে হত্যা করলো তখন বালিপুত্র অঙ্গদ বলল, প্রভু আমার বাবা যেমন তোমাকে সাহায্য করেছিল আমি সেরকম করব, কিন্তু তুমি 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে আসবে আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে তো? রামচন্দ্র বলল, আমার রাজ্যের লোভই নাই, তুই রাজ্য চাইবি দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো, সবাই সবকিছু দিল, একজন চিৎকার করে বলে উঠলো, এবার আমাকে দাও। কে? আমি অঙ্গদ। কি চাস তুই? পিতৃ হত্যার প্রতিশোধ। লক্ষণ বলো, চুপ কর, তুই কাকে কি বলছিস তোর মনে নেই? রামচন্দ্র বলল, দাঁড়াও, আমি কথা দিয়েছিলাম, ওগো অঙ্গদ, কথা দিলাম এই জন্মে তো হবে না, আগামী দাপরে আমি কৃষ্ণ হব। 125 বছর বয়সী আমার পায়ে তুমি তীরবৃদ্ধ করবে, আমি লীলা সম্বরণ করব। মায়েরা, কৃষ্ণ যখন জন্ম নিয়েছিল তিনি মনুষ্যের মতন রূপ ধারণ করেছিলেন, কিন্তু লীলা সম্বরণ, লীলা দেখিয়ে দিয়েছিলেন। মানুষের মতো সবই ছিল তার, কিন্তু লীলা দেখিয়ে দিয়েছিলেন। সে যখন মারা গেল, মানে দেহ রাখলো, যেটাকে লীলা সম্বরণ বলা হয়, মারা গেল বললে অন্যায় হয়, লীলা সম্বরণ করলো, তাকে পোড়ানো হলো চন্দন কাঠ দিয়ে, কিন্তু তার সব জায়গায় পড়লো, ওই যে এক জায়গায় পড়লো না, নাভিকুণ্ডলটা। ওটা কি করলো? যেমন আমাদের নাভিকুণ্ডলটা গঙ্গাতে ভাসিয়ে দেয় না, নাভি একটু দেয় না, ওটা কি আস্থিয়া বিসর্জন হিন্দিতে বলা হয়। তো সেই নাভিকুণ্ডলটা যখন দিল একটা সোনার পাত্রে, কৃষ্ণের শরীরে ছাই আর গঙ্গা জল দিয়ে সমুদ্রের জলে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে পুরীর জগন্নাথ, পুরীর সমুদ্রে গিয়ে লাগলো ওই ব্রহ্মবস্তুটা। আকাশবাণী হলো, জগন্নাথ ধামের যারা পণ্ডিতা ছিলেন, তখন তো জগন্নাথ আসে নাই, তো পণ্ডিতরা যারা ছিলেন তারা বললেন, আমরা স্বপ্ন দেখলাম এখানে ভগবানের ব্রহ্মবস্তু, মানে ওই যে নাভিকুণ্ডলটা আছে সোনার পাত্রে আনা হলো, ওই যে দারু ব্রহ্ম দিয়ে তৈরি হয়, কার দেহ? জগন্নাথের দেহ, ওর মধ্যে ওটাকে অর্পণ করা হলো। এবারটাকে ব্রহ্মবস্তু বলা হয়। যখন অর্পণ করা হলো, এই ব্রহ্মবস্তুটা অর্পণ করার পর দেখবেন 12 বছর পর পর দারু ব্রহ্ম পরিবর্তন হয়, মানে দেহ পরিবর্তন হয় জগন্নাথের। যে করে সে কিন্তু 2-3 মাসের মধ্যে মারা যায়, এটা নিয়ে ওখানে গেলে দেখতে পাবে। আচ্ছা, আরেকটা ছোট্ট কথা বলে রাখি, জগন্নাথে গিয়ে দেখবেন কুকুর বিড়াল সবাই প্রসাদ পায়, মানুষ তো পাই, আগে সবাই পেত না, এখন সবাই প্রসাদ পায়। কেন পায়? কার আশীর্বাদে পায়? মা দুর্গা, জগৎ জননী। কেন বলুন তো? একবার নারদ মুনি 12 বছর ধরে লক্ষ্মীর চরণ সেবা করেছিল। লক্ষ্মী বলেছিল, নারদ তুই কি চাস? মা, আমি গোবিন্দের ভগবানের প্রসাদ চাই, নারায়ণের। বলছে, শোন বাবা, সব তো দেওয়া আছে আদেশ, কিন্তু ভগবানের প্রসাদ কাউকে দেওয়া যাবে না, নিজের হাতে দিতে পারবে না। বলছে, তুমি যদি না দাও নারায়ণের প্রসাদ, আমি যাবই না, আমি আবার চরণ সেবা করব, দেখি তুমি দাও কিনা। কিছু মনে করবেন না মায়েরা, মেয়েরা যদি স্বামীর কাছ থেকে কোনো কাজ আদায় করতে হয়, দুটো পথ উপায় অবলম্বন করলেই হয়। বলবো না, বাদ দিয়ে না, দাদারা বুঝে নেবে যে এইটাই বলেছে। দুটো উপায়, কি বলুন তো? এইদিকে স্বামী যখন কাজে যাবে হাসি মুখে বিদায় দেবেন, যখন কাজ থেকে ফিরে আসবে আপনার কাজ আদায়ের চান্স থাকবে, মুখটাকে ভার করে থাকবেন, দেখবেন কি হয়। এসেই বলবে, কি গো যাবার সময় হাসতে হাসতে বিদায় দিলে, এখন মুখটা বাংলা পাঁচের মতো ভার করে, ভালো লাগে না, সারাদিন পর কাজ করেছি, কি চাইছো তুমি বলো তো কি? তখন আপনি ফরমাস দিবেন। আর যে ভার করতে পারেন না তিনি কি করবেন? এটা করলে কাজ হয়ে যাবে। কিন্তু এই দুটো পথ কিন্তু আছে মেয়েদের। না না, মাঝে মাঝে টিপস গুলো না দিলে তো বুঝতে পারবে না এরা, না কি বলছেন? তো লক্ষ্য করুন, নারায়ণ যখন এসেছে লক্ষ্মী তো মুখ ভার করতে পারে না, ও কান, কি হয়েছে তো? আরে বাবা কাঁদে কেন? আরে কি হয়েছে বলবে তো? নারায়ণকে লক্ষ্মী বলল, একটা জিনিস চাইবো যেটা তোমার দেওয়ার নিয়ম নাই, কিন্তু তোমাকে দিতে হবে। বলে, কি জিনিস চাইবে?
তোমার প্রসাদ। কাকে দেবে? নারদকে। না, হবে না। বলে কেন? এটা না দিলে আমি, নারদ বলেছে তোমার চরণ সেবা করে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো আমি কথা দিলাম আমি সেবা করব, আমার যে প্রসাদটা থাকবে নারদকে একটু দিয়ে দেবে। নারায়ণ সেবা করে চলে গেল, ওই প্রসাদটা একটু কে পেলো? মা নারদ পেল। আচ্ছা, মহাপ্রসাদ যদি কেউ একবার পায়, ভগবানের প্রসাদ পাই, তার শরীরে যে কি আনন্দ হয় একমাত্র যে পেয়েছে সে ছাড়া কেউ। আচ্ছা, বাড়িতে এত তরকারি রান্না করেন, কত মশলা দেন, কত কিছু করেন, কিন্তু যেখানে আপনি মহোৎসব খেতে যান দেখবেন খিচুড়ি তৈরি করেছে, তাতে নুনও বেশি হয়ে গেছে কিংবা জল পড়া হলুদ হয়ে গেছে, ওইটাই পাতা চেটে খান। কেন বলুন তো? ওর মধ্যে একটা আনন্দ আলাদা আছে। দেখে নেবেন পাতা শেষ হয় না, বারবার চান। কেন? ওইটাই তো প্রসাদ ওর মধ্যে। তাহলে ওই প্রসাদে যদি এত আনন্দ হয়, তাহলে ভগবানের প্রসাদে কত আনন্দ হবে মা, সবাই লক্ষ্য করুন। এখন ভগবানের প্রসাদ পেয়ে নারদ মুনি নাচতে নাচতে একবারে বৈকুণ্ঠ থেকে পরের স্তর হচ্ছে কৈলাস পর্বত, নাচতে নাচতে হচ্ছে আসছে, তখন সঙ্গে সঙ্গে একজন বলছে, ভাগ্নে মামা, ও ভাগ্নে, কি মামা? তোর বিনাতে এত গান বাজে না, আজ বাজছে কেন? বলে মামা আজকে প্রসাদ পেয়েছি। কার? ভগবানের। ও ভাগ্নে, আমার তুই ভাগ্নে একটু, মানে বাবা কৈলাস পর্বত থেকে বলছে, ভাগ্নে একটু প্রসাদ দিবি না? বলে সব তো খেয়ে ফেললাম। বলে একটু নাই? বলে না নাই, দেখ তো নখের কোণে আছে কিনা। ও মায়েরা, একটুখানি নখের কোণে ছিল, ওটা কৈলাস পর্বতে বাবা পেয়ে এমন নাচতে শুরু করেছে যে সব দেব দেবীরা গিয়ে দুর্গাকে বলছে, এই কি কাণ্ড হলো, একবার দক্ষ রাজার সময় করেছিল, একবার এখন করছে, কি ব্যাপার? তাণ্ডব নৃত্য করছে, ব্যবস্থা কিছু। দুর্গা কি বলছে, চুপ করো, খালি নাচছে, কি হয়েছে তোমার? ধমক দিয়েছে। শিব বলছে, প্রসাদ পেয়েছি, এই জন্য আনন্দ। কার প্রসাদ পেয়েছো? ভগবানের প্রসাদ পেয়েছি। আমার জন্য রাখো নাই? না। আমি তোমার অর্ধাঙ্গিনী নই? অবশ্যই। সহধর্মিনী নই? অবশ্যই। তোমার সুখের ভাগ অর্ধেকটা আমার, তোমার দুঃখের ভাগ অর্ধেকটা আমার, তোমার তোমার প্রসাদের ভাগ অর্ধেক। অবশ্যই। পারলাম না, আমি নিজে খেয়ে ফেলেছি। দুর্গা দেবী বলল, ঠিক আছে আমিও দেখব। ধ্যান করলেন ভগবানের। ভগবান বললেন, দুর্গা আমি কলিযুগে পুরীতে জগন্নাথ ধামে জগন্নাথ রূপে যাব, তার পেছনে তোমার মন্দির থাকবে, অন্নপূর্ণার মন্দির। আমার প্রথমে প্রসাদ তৈরি হবে, অন্নপূর্ণার মন্দিরে যাবে। এই প্রসাদ শুধু মানুষ নয়, শ্রীগাল কুকুর সবাই প্রসাদ পাবে। জগৎ জননী মা দুর্গার আশীর্বাদে আপনারা সবাই প্রসাদ পেয়ে যান। মা দুর্গার আশীর্বাদে প্রসাদ পেয়ে যান। মায়েরা, জগন্নাথ মন্দিরে কৃষ্ণ মন্ডল কি বলছে দেখুন। ভক্ত যারা হয় ভগবানকে দুটো কথা শোনাতে পারে, কিন্তু যদি প্রকৃত ভালোবাসতে পারে, দেখবেন যাকে খুব ভালোবাসে কেউ তাকে দুটো কথা শোনায় কিন্তু আবার দুঃখ করে। কৃষ্ণ মন্ডলে কেঁদে কেঁদে বলছে, ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ, তোমার কাছে চাইবো বলে এসেছিলাম, কিন্তু কি চাইবো, তোমার হাত নাই, তুমি দেবে কি? তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? দেবে কি? জগন্নাথ যেন বলল, কৃষ্ণ মন্ডলে রে, আমার হাত নাই, কিন্তু এই হাত আমি জগতের সবাইকে দিলাম কর্ম করার জন্য, মারামারি করার জন্য নয়, শুধু খাবার জন্য নয়, হরিনাম কর্ম করার জন্য হাত দিলাম। সুকর্ম করবি, হরিনাম করবি, সংসারে সুখে থাকবি, এই জন্য হাত দিলাম। এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে রোজগারের জন্য, সেই জন্য আমার পা ছিল, এই পা তোদেরকে দিলাম, আমার যা ছিল সব তোদেরকে দিলাম। জগন্নাথ মন্দিরে কৃষ্ণ মন্ডল কেঁদে কেঁদে বলল, ওগো জগন্নাথ, লোকে তোমার কাছে যা চায় আমি তা চাইবো না। লোকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, কিন্তু আমি এমন একটা জিনিস চাইবো যেটা কেউ চাই না। মায়েরা দেখুন কি চাইছে, আপনারা কেউ চান না। জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে বলছে, ওগো জগন্নাথ, যদি দেবে আমায় গাড়ি বাড়ি টাকা পয়সা দিতে হবে না, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। ওগো জগন্নাথ, যার যখন কাজ তার কাজটা বাড়াও। মাইকম্যান, যে যখন কাজ করবে তার কাজটা তখন বাড়াবে। আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে, ওগো এই আশীর্বাদ করি তোমায়। কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো, এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত
সন্তানে দাও ও জয় জয় বিলাপি আমার মনে যেন প্রাণ ভরে নাম গাইতে ও পারি জয় জয় বিলাপি আমার মনে যেন প্রাণ ভরে নাম গাইতে ও পারি জয় জয় বিলাপি আমার মনে যেন প্রাণ ভরে নাম গাইতে পারি কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। আপনাদের কাছে একটা নিবেদন রইল, এখানে আমি ভেতরটা কাঠ মনে হচ্ছে, কাঠ বাজছে। আপনাদের জন্য প্রার্থনা করব ভগবানের কাছে, যারা যারা কীর্তন শুনছেন প্রত্যেকের বাড়িতে যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়। ও মাইরা, আপনার প্রশ্ন করবেন প্রদীপ পাল, আপনি কেন আমাদের ছেলের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা চাইলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন? আমি চাইলাম এই জন্যই। সচিমাতা নিমাইকে প্রশ্ন করেছিল, নিমাই একবার আয়, তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? মা বলেছিল, নিমাই বলেছিল পিণ্ড দিলে কি হয়? মা বলেছিল 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ। হরি বল, হরি বল। এই জন্য আমি আপনাদের জন্য প্রার্থনা করলাম প্রত্যেকের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। এবং একটা কথা আপনাদের বলে রাখি, সাধুগুরু বৈষ্ণবকে অপমান করবেন না। কোন বৈষ্ণব যদি রাস্তা দিয়ে পেরোয় তাকে সম্মান দিন, তাকে প্রণাম করুন, দেখুন লাভ হয়ে যাবে। মায়েরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, সাধু দেখলে প্রণাম করতে হয়, বৈষ্ণব দেখলে প্রণাম করতে হয়, গুরু দেখলে প্রণাম করতে হয়। 1 মিনিট দেরি করতে নাই। সে রাস্তা ঘাটে পথে যেখানে পাবেন দেরি করবেন না, দেরি হলে বিচার হয়ে যাবে। আর যখনই প্রণাম করবেন ফল পেয়ে যাবেন। দেরিতে প্রণাম করবেন, প্রণাম হবে কিন্তু ফল হবে না, বিচার আসবে। তিনি ভাববেন অনেকক্ষণ পরে ভেবে চিন্তে প্রণাম করলো, মানে তার ভাবনার মধ্যে বিচার চলে এলো। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যাকে দেখবেন তাকে প্রণাম করবেন। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, খুব সুন্দর প্রমাণ। দেখুন, আমরা একটা কথা শুনেছি, যেমন কীর্তন আমরা করি তো, অনেক লোকে বলে, কমিটি বলে, ও এই যে দাদা বলছিলাম প্রদীপ পাল এসেছিল, একটু কীর্তন শুনতে এলেন না? আর বলবেন না, সংসারের যা জ্বালা, সংসার করেছি, আমাদের কীর্তন শোনা, সংসারে প্রচন্ড চাপ, দাদা যেতে পারলাম না। আচ্ছা, এই যে মানুষ বলে যে সংসার করেছি, সংসার করেছি, আচ্ছা সত্যি কি সংসার করেছেন? জোরে বলবেন হ্যাঁ না। কে কে সংসার করেছে? সংসার কি সত্যি করেছেন? আচ্ছা, কে কে সংসার করেছেন একটু হাত তুলবেন ভাবনা চিন্তা করে। কে কে সংসার করেছেন? সব ब्रह्मचारी নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए। না না, সংসার আমরা করি নাই, সংসার ছিল, বাবা করে নাই, দাদু করে নাই। কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। লক্ষ্য করুন মায়েরা, সংসার ছিল, আমরা মায়াতে পড়েছি, সংসার আমরা করি নাই। এই জন্যই তো বৈষ্ণব বলেছেন সংসার সুখের হয় পুরুষের গুণে। যাক, দাদারা অনেকে বলছেন, যাক এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। এত কীর্তনী আসে কেউ বলে না, আর মায়েরা সব চমকে গেল, এ কথা তো কোনোদিন শুনি নাই। 2-1 দাদা বলছে না না রমণীর গুণে, মানে উনি দেখছেন যে যদি আমি ওনার পক্ষে না বলি তাহলে ঘরে গিয়ে গন্ডগোল আছে, কারণ উনি দেখছেন যে আমাদের লোকটি মাথা নড়াচ্ছে নাকি দেখি। তো লক্ষ্য করুন এইদিকে, সংসার সুখের হয় পুরুষের গুণে নয়। কার গুণে বলুন তো? সংসার সুখের হয় রমণীর গুণে। না না, রমণীর গুণে একা হয় না। মা, আপনি লক্ষ্মী ঝাঁপি সংসারটা ভালো করছেন, কিন্তু আপনার স্বামী মদ খেয়ে রাত্রিবেলায় বলছে দরজা খোলো বাসন্তী, বলুন তার গুণে হবে? সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। একজন হলে হবে না, 1 হাতে তালি বাজে না, 2 হাতে। মায়েরা হাত তালি দিয়ে দিয়েছে কি বলেছে? আপনি দারুণ বলেছেন, কারণ অনুকূল ঠাকুর বলেছেন মা হলো জমি আর বাবা হলো বীজ। জমিটা উর্বর হলো, বীজটা পোকা লাগা হলো, গাছ ভালো হবার চান্স কি থাকবে? সেরকম আপনারা যদি বীজ হন, তাহলে আপনাদের বীজ যদি ভালো হয়, মা যদি জমি উর্বর ভালো হয়, কৃষ্ণ ভক্ত সন্তান হবে না, আপনাকে কে বলছে? এইদিকে একটা ছোট্ট কথা শুনে নিন, লীলাটা শুরু করেছি, ছোট্ট কথা। এই সংসার সুখের হয় রমণীর গুণে, এ কথা কে বলেছিল শুনে নিন। এ কথা বলেছিল অত্রি মুনির স্ত্রী সতী অনুসূয়া। যখন রামচন্দ্র বনবাসে গেল সীতাকে নিয়ে, সঙ্গে সঙ্গে অত্রি মুনির আশ্রমে গেছে। রামচন্দ্র বলল সীতা এক কাজ করো, প্রণাম করো। কাকে? বীর সন্ন্যাসী বিবেকানন্দ বলেছেন, মায়েরা যদি পুত্রবতী হতে চাও, বীর পুত্রের জন্ম দিতে চাও, তবে সীতা চরিত্র পড়ো। সীতা মানে সাদা,
সীতা মানে পবিত্র, সীতা মানে শুভ্র, সীতা মানে শান্তি। সীতা চরিত্র পড়ো। কেন? প্রমাণটা দেখুন। রামচন্দ্র বলল সীতাকে, সীতে প্রণাম করো। কাকে? অত্রি মুনিকে, মা অনুসূয়াকে প্রণাম করো। মায়েরা যখনই প্রণাম করেছে, যখনই প্রণাম করেছে, একবারে শব্দ না করে শুনবেন, যখনই এদিকে তাকান, যখনই আপনাকে কেউ প্রণাম করে আপনি কি করেন? মাথায় হাত দেন না? জোরে বলুন, দেন না? কিংবা কি বলেন? বড় হও, পড়াশোনা করো, অনেক বড় মানুষ হও তুমি, এটা বলেন। তো সীতার সঙ্গে সঙ্গে একটু বসুন আপনারা, ওরা দেখতে পাচ্ছেন, একটু বসুন, কেউ সরে যান, কারণ ডিস্টার্ব হচ্ছে। বসুন। আচ্ছা, এই দেখেন, লক্ষ্য করুন, সীতার সঙ্গে সঙ্গে প্রণাম করেছে। অনুসূয়া বলল, মা তোকে দেবার মতো কিছু নাই, তবে দুটো তত্ত্ব কথা তোকে জানিয়ে দেবো। সংসার সুখীর হয় রমণীর গুণে। প্রথম কথাটা উচ্চারণ করেছিল সতী অনুসূয়া। সীতা প্রণাম করলো একবার, মা তোমার কাছে আমি একটু ধর্মতত্ত্ব শুনতে চাই, তুমি বলো। সতী অনুসূয়া বলল, তবে শুনবি? মেয়েদের বড় জ্বালারে মা, মেয়েদের বড় যন্ত্রণা। নারী হওয়া খুব যন্ত্রণার কাজ, সংসারের চাপ, পেটে বাচ্চা 10 মাস 10 দিন, খুব কষ্ট, মেয়েদের যন্ত্রণা। তবে শুনে রাখ সীতা, বলে কি, যে সয় সে রয়, যে না সয় সে না সয়। সব মায়েরা খুব মন দিয়ে শুনবেন। যে সয় সে রয়, যে না সয় সে না সয়। সীতা বলল, কি করে বললে? অত্রি মুনির স্ত্রী অনুসূয়া বলল, শুনবি একদিনের কথা। বলে কি? আমার স্বামী আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লো, মানে অত্রি মুনি অনুসূয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়লো, কীর্তন করতে লাগলো, হঠাৎ ঘুমিয়ে গেল। জানিস সেটা, যখন আমার স্বামী ঘুমিয়ে গেল না, আমি পাটা নড়াতে পারছি না। যদি জেগে যাই আমার যে সতীত্ব নষ্ট হবে। হ্যাঁ, যেন জেগে না যাই। আমি পায়ে আমার এই জানুটার উপরে শুয়ে রেখেছি, আমি কোনো মতে নড়তে পারছি না। কেন জানিস? নড়ে গেলে যদি জেগে যাই। যখন আমি এই কথা ভাবছি, তখন মা দুর্গা দশভুজা একটা ঘিয়ের প্রদীপ এনে প্রদীপের শিখাটা আমার উরুতে দিতে লাগলো। লক্ষ্য করুন, বলছে আমার উরুটাকে জ্বালিয়ে দিতে লাগলো। কেন জানো? যদি আমি উরুটা সরিয়ে দিই, বারবার আমি উরুটা একটু নড়িয়ে দিই, আমার স্বামী জেগে যাবে, আমাকে পরীক্ষা করতে এলো। এত জোরে আগুনের তাপ দিচ্ছে, আমার উরুটা পুড়ে যাচ্ছে। জানিস সীতা, তবু আমি উরুটাকে নড়াই নাই। কেন? যদি স্বামী জেগে যায়। কিন্তু কিছুক্ষণ পরে ফলটা উল্টো হয়ে গেল। যে দুর্গা প্রদীপের শিখা দিয়ে আমার উরুটাতে জ্বালিয়ে দিচ্ছিল, সেই শিখাটা দুর্গার দিকে তেড়ে নিয়ে গেল। দুর্গা ভয়ে পালিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মা দুর্গী, তুমি যে চললে, তা তুমি যাবার আগে কিছু আমাকে বলে যাও। ওরে অনুসূয়া, আমি হেরে গেলাম, তোকে পরীক্ষা করতে এসেছিলাম, আজ থেকে তোর নাম দিলাম সতী অনুসূয়া। ওরে সীতা, ওরে অনুসূয়া, এই জগতে একটা কথা শুনে রাখ, যে সয় সে রয়। ওই জন্য মা, মেয়েরা হলো সংসারের গাছের গোড়া। গাছের গোড়া যদি শক্ত হয়, ফুল ফল ভালো হয়। আপনারা সংসারের গোড়া, আপনারা যদি ভালো হন, ফুল ফল শক্ত হয়ে যাবে। মায়েরা, গোড়া সংসার ফুলে ফলে ভর্তি হয়ে যাবে। লক্ষ্য করুন, এখন সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দিরে বলে উঠল, আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও। জগন্নাথ যেন আশীর্বাদ করে বলল, বাড়ি ফিরে যা, তুই কৃষ্ণ ভক্ত সন্তান পাবি।